রাত্রের শহরটা যেন একদম অপরূপ সৌন্দর্যে ভরপুর। রাত যত গভীর হয় নাটোর শহরের সৌন্দর্য ততই বৃদ্ধি পায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা তিনজন মিলে বের হয়েছি নাটোর শহরটা একটু ঘুরবো, কিন্তু দিনে না, সবসময় তো আমরা দিনেই ঘুরি। আজকে একটু রাত্রেবেলা ঘুরবো, নাটোর শহরটা দেখতে কেমন লাগে রাত্রে। আমরা তো সবসময় প্রায় দিনেই ঘুরি, রাত্রেবেলা সেরকম ভাবে ঘোরাফেরা হয় না। ফার্স্ট অফ অল আমরা ডিসি পার্কে আসলাম। ডিসি পার্কে এসে তো আমি পুরাই অবাক, এত পরিমাণ মানুষ রাত্রেবেলা, আমি তো পুরাই অবাক। কিছুদিন আগে ডিসি পার্ক নিয়ে একটা সুন্দর একটা ব্লগ তৈরি করছিলাম, যেখানে দেখাইছিলাম এই ঝর্ণাটা নতুন করছে, আর রাত্রেবেলার ভিউটা দেখি না, আসলেই খুবই সুন্দর লাগতেছে। ভাবলাম দু একটা ছবি টবি তুলবো। এখানে যে পরিমাণ মানুষ ভিড় করে আছে, ছবি তোলাই মুশকিল। এখানে বাচ্চারা ছবি তুলতে অনেক ব্যস্ত, আমরা চান্সই পাচ্ছি না ছবি তোলার জন্য। ছবি তোলার চান্স না পেয়ে হতাশ হয়ে এদিক ওদিক ঘুরতেছিলাম। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। যাক, অনেক চেষ্টার পরে একটা চান্স পেয়েছি বসার ছবি তোলার জন্য। এইদিকে দেখেন দুইটা হিরো এখানে মডেলিং করতেছে, তাদেরকে একটু হালকা করে ছেকা দিয়ে দিই। এইভাবে তাদেরকে শেখা দেবো, তারা বুঝতে পারে নাই। তারপর আমি একটু ভিডিও টিডিও করলাম। এখানে সুন্দর একটা লাইব্রেরি আছে, যেটা আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে। তো আপনারা রাত্রেবেলা দেখেন, রাত্রেবেলা আরো সুন্দর লাগে লাইব্রেরি। এখানে অনেক সুন্দর করে লাইট গুলো দিয়ে ডেকোরেশন করা আছে। রাত্রেবেলা একটা তালা মারা ছিল, যার কারণে বই বের করে দেখাতে পারি নাই। অনেক ঘোরাঘুরি করার পর প্রচন্ড খিদে লেগে গেছে, তো আমরা ভাবতেছিলাম কি খাওয়া যায়। তো এখানে এক চাচা মুড়ি মাখাচ্ছিল, তো আমরা সেটা অর্ডার করে দিলাম। ডিসিশন নিলাম তিনজন মিলে এটাই খাবো। অন্য অন্য জায়গার থেকে চাচার মুড়ি মাখানোটা অনেক ভালো ছিল। আমিও মনোযোগ দিয়ে দেখতেছিলাম কিভাবে মুড়িটা মাখায়। ভবিষ্যতে এরকম একটা কাজ নিব ভাবতেছি। মুড়ি মাখাতে যত প্রকার ঝাল মরিচ ময় মশলা লাগে সবই দিল। এইদিকে দুই ফকির দাঁড়ায় আছে অসহায়ের মতো মুড়ি খাওয়ার জন্য। অবশেষে মুড়ি মাখা রেডি, আমরাও খাওয়ার জন্য প্রস্তুত। দেখি কেমন টেস্ট হয়েছে। মুড়ি মাখা রেডি। আঙ্কেল আমার একটা ছেকা দিল, আমি বুঝতে পারি না এভাবে একটা ধোকা খাবো। চাচা এটা কি করলো আমার সাথে, পুরাই একটা ধোকা খেয়ে গেলাম। একটা সেকা দেওয়ার পরে আঙ্কেল অবশেষে আমাকে মুড়ি মাখা দিল। তারপর আর কি, নিজের নিজের একটু চমলক্য বানাই দিলাম। Chomoloco. যাই হোক, মুড়ি মাখাটা অনেক টেস্ট হয়েছিল। আর 10 টাকার মুড়ি অনেকগুলো প্রায় দিয়েছিল, আমরা খাইতে পারতেছিলাম না। ঝটপট খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হইতে হবে, কারণ আমাদের রিক্সাটা রিজার্ভ করা আছে। অনেকক্ষণে ঘোরাফেরা হলো, খাওয়া দাওয়া হলো, এখান থেকে বের হইতে হবে তাড়াতাড়ি। এখান থেকে বের হয়ে এবার যাবো উত্তরা গণভবনের সামনে। রিক্সাওয়ালা মামাটা আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল। আমরা রিক্সাটা রিজার্ভ নিছি প্রায় 2 ঘন্টার জন্য। এদিকে রিক্সাতে হঠাৎ একটা প্রবলেম হয়ে গেছে, রিক্সার নাকি হেডলাইট জ্বলতেছে না, এটা নিয়ে একটা সমস্যা। আমরা বললাম আস্তে ধীরে ঠিক করেন, সমস্যা নেই, আমাদের কোনো তাড়া নেই। অনেকক্ষণ চেষ্টার পর রিক্সাটা ঠিক হইলো। এখন আমরা যাচ্ছি উত্তরা গণভবনের সামনে, সেখানে চা খাবো। দেখতে দেখতে রিক্সাওয়ালা মামা রকেটে গতিতে নিয়ে চলে আসলো উত্তরা গণভবনের সামনে। দিনের থেকে রাত্রেবেলা মনে হচ্ছে উত্তরা গণভবনের এই গেটটা আরো সুন্দর লাগতেছিল। সবকিছু যেন একবারে জল জল করতেছে। এখানে ছবি না তুললে তো হবেই না। আমি সামনে গিয়ে একটু ভাবটাপ নিয়ে ছবি টবি তুললাম আর ভিডিও টিডিও করলাম। গণভবনের সামনে এই দোকানগুলোতে স্পেশাল দুধ চা বিক্রি করে ও মালাই চা পাওয়া যায়। দোকানে যাইতে দেখি সেখানে প্রচুর পরিমাণে ভিড়, মালাই চা বানাচ্ছিল। আর সেটার একটা ভিডিও করছিলাম, মেবি ভিডিওটা ভুল করে ডিলিট হয়ে গেছে, আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। অবশেষে সবকিছু শেষ করে বাসায়